আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ কেন মানুষকে সুইপার অফিসার বানালেন, কেন কৃষক গরিব ধনী বানালেন, কেন এবার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী বানালেন। এর সপক্ষে একটা হাদিস খুঁজে পেলাম, সহিহ বুখারী শরীফের 6594 নম্বর হাদিস। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন সন্তানের বয়স মাতৃগর্ভে যখন 120 দিন হয়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। পাঠিয়ে 4টি বিষয় লিপিবদ্ধ করেন। 1 নাম্বার রিজিক, সে কি খাবে। 2 নাম্বার সে কতদিন বাঁচবে, বয়স। 3 নাম্বার সে আমল বা কর্ম কি করবে। 4 নাম্বার সে জান্নাতি না জাহান্নামী। 4টি বিষয় আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি, যেহেতু সময় কম সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। যে রিজিকটা হলো নির্ধারিত, অর্থাৎ আপনার কপালে ধরেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা মালিক আপনাকে করবে। এখান থেকে আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। মূলত আপনাকে বিবেক দিয়েছেন বা ইচ্ছা শক্তি দিয়েছেন, যে এই সম্পদ থেকে আপনি আল্লাহর বিধান মেনে হক ভাবে বা আল্লাহর উপরে ভরসা রেখে যদি থাকেন বা আপনি কর্ম করে যান, তাহলে আল্লাহ আপনাকে যেভাবে পারে আল্লাহ আপনাকে এই 1 কোটি টাকা মালিক করবেন। আর যদি আপনি ইবলিশ বা শয়তানের কথা শুনেন, আপনার জলজন্ত টাকা সামনে এনে ধরে রাখবে, যে টাকাটা কিন্তু অবৈধভাবে আপনাকে নিতে হবে। আপনি 2টা পদ্ধতি দিয়েছেন, সেটা আপনার ইখতিয়ার। 2 নম্বর, আপনার বয়স কতদিন বাঁচবেন এটা নির্ধারিত। 3 নম্বর, আপনার আমল বা কর্ম, আপনি ভালো আমল করবেন না মন্দ আমল করবেন, সেটা আপনার নির্ধারিত। বলতে পারেন যে নির্ধারিত যদি থাকে, তাহলে আমার ইচ্ছা শক্তি বা এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করেন বিদায় এটা দিয়েছেন, নির্ধারিত দিয়েছেন। এই জন্য আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেলাম যে আপনি যে কাজটা করবেন, আল্লাহ তো ইলমে গায়েব, আল্লাহ জানে, সেই জন্য আল্লাহ লিখে রেখেছেন। তারপর আপনি জান্নাতি না জাহান্নামী সেটাও নির্ধারিত। তো বলতে পারেন যে আমি জাহান্নামে যদি যাই বা জান্নাতে যদি যাই, নির্দিষ্ট যদি থাকলে তাহলে আমার তো ইবাদত করা বা এইসব করা দরকার কি ছিল। মূলত এটা পরীক্ষা, মূলত এটা আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, আপনাকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। 3টি ইন্দ্রিয় ব্যবহার করে আপনি কাজ করবেন। পশুরও ইন্দ্রিয় আছে, তারা বুঝে না, কিন্তু আপনি তো বুঝেন ভালো কোনটা, মন্দ কোনটা, হারাম কোনটা, আল্লাহ এটা করতে বলেছেন, করেন নাই এটা। তারপর আপনাকে পরীক্ষা করা হবে। তবে আপনি আপনার আমল করে যান, আল্লাহকে ভয় করে করে যান। এখন আসেন রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কি বলেছেন। পবিত্র কোরআনে সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আহুম ইয়াকসিমুন রাহমাত রাব্বিক। আল্লাহ তাআলা বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তারা কি তোমার প্রতিপালকের দয়া বন্টন করে। কথাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়, তখন আরবরা বললেন যে কেন কোরআন বড় বড় নেতা ছিল, তাদের উপর নাজিল হতে পারলো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলো কেন। তখন আল্লাহ তাআলা পরে বলতেছেন যে নাহনু কাসামনা বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া বা পার্থিব জীবনে রিজিক, তারা কি খাবে, কতটুকু খাবে, কোথায় খাবে, সেটা আমি আল্লাহ বন্টন করে থাকি। আল্লাহ বলতেছেন যে এটা আমি আল্লাহ বন্টন করি। রফা'না বা'দাহুম ফাওকা বা'দিন, আমি একজন আরেকজনের উপর উচ্চ মর্যাদা দিয়েছি। এখানে উচ্চ মর্যাদা বলতে যেমন আমাদের যে কর্মটা রয়েছে, আমরা যে চাকরি করি, কেউ সুইপার, কেউ ডাক্তার, কেউ কৃষক,
কেউ ইঞ্জিনিয়ার। এই যে কর্ম, এটা উচ্চ মর্যাদাটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, যাতে আমরা একজন আরেকজন তাই কাজ করে নিতে পারি। এখন আমার মনে একটা প্রশ্ন জাগছিল, আল্লাহ আমাকে মাফ করুক, জাগারই কথা। তবে এটা প্রশ্ন জাগলেই যদি আপনি সন্ধান করেন, দেখবেন যে আল্লাহ সঠিকটা আপনার সামনে মিলিয়ে দিবে। তাই পরের অংশে বলে দিয়েছেন যে লিয়াত্তাখিদা বাদুহুম বাদান সুখরিয়ান। সুখরিয়ান শব্দটার অর্থ হলো সেবক, একজন আরেকজনের সেবক। দেখেন, আল্লাহ তাআলা প্রথমে বলল যে একজন আরেকজনের উচ্চ মর্যাদা দিয়েছি যাতে তোমরা কাজ হাসিল করে নিতে পারো। দেখেন, আপনি হতে পারেন হাজার কোটি টাকার মালিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার। দেখেন, কৃষক যদি আপনার ধান আবাদ না করে, আপনার টাকা হলে কি ধান ভাত রান্না করে খেতে পারবেন? পারবেন না। একজন সুইপার যদি আপনার সুইপার যদি না থাকে, আপনার ওয়াশরুম যদি ফিক দেয় বা ময়লা আবর্জনা ভরে যায়, কে পরিষ্কার করবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার পরিষ্কার দিয়ে যাবে? সুইপারে পরিষ্কার দিয়ে দেবে। সুতরাং একজন আরেকজনের পরিপূরক। আপনি অফিসার বানিয়েছে বিধা আপনার ক্ষমতা হয় না আপনার অফিসার হওয়া, আপনার ক্ষমতা হয় না আপনি কোটিপতি হওয়ার। এটা আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। এখন আপনি যদি ওই জায়গায় বসে আপনার টাকার মালিক হওয়ার পর আপনার ভিতরে অহংকার চলে আসে, তখন তো আপনার এই আল্লাহর এই আয়াতকে আপনি অমান্য করলেন। আল্লাহ আপনাকে বলেছে যে সুইপার আপনাকে সেবা করো, আপনি সুইপারের সেবা করবেন। কৃষক আপনাকে ধান আবাদ করে দেবেন, আপনি তার বিনিময় দিবেন। আর একজন আরেকজনকে আল্লাহ সেবক রূপে বানিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে মনে অহংকার না এনে সুইপার, ধুপি, মুচি, গরিব, কৃষক সবাইকে সমান সেবক রূপে গ্রহণ করার তৌফিক দান করুন। তারপর আল্লাহ তাআলা বলেছেন না যে তোমরা মনে অহংকার আইনো না, আমি তোমাকে সেবক রূপে পাঠিয়েছি। এখন আপনি বলতে পারেন যে কেন আল্লাহ তাআলা আমাকে গরিব বানাইলেন, সুইপার মুচি বানাইলেন, পারতো না আমাকে কোটিপতি বানাইতে? আল্লাহ তাআলা এর উত্তরে বলতেছেন সূরা আশ-শূরার ২৭ নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ বাসাতুল্লাহির রিজকা লিইবাদিহি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যদি আমার প্রত্যেক বান্দাকে সমান প্রচুর সম্পদ দিতাম, তাহলে আপনি কাকে দ্বারা কে কাজ করে আদায় করতেন? পারতেন? ধরেন সবাই আপনার রাষ্ট্রে, পৃথিবীতে সবাই কোটিপতি, সুইপারের কাজ কে করবে? কৃষকের কাজ কে করবে? ড্রাইভারের কাজ কে করবে? একজন দোকানি কে হবে? আমরা একজন আরেকজনের পরিপূরক, কেউ করা ছাড়া চলতে পারবো না। একজন আরেকজন। তারপর বলতেছেন লা বাগফিল আরদি, তাদের যদি সমান সম্পদ দিতাম তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো, কেউ কারো দ্বারা কোনো কাজ করে নিতে পারতো না। ওয়ালাকি ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে যার যতটুকু প্রয়োজন তাকে আমি ততটুকুই দিই। দেখেন, হঠাৎ আমি আর আপনি গরিব মানুষ, আপনাকে আমাকে ১০০ কোটি টাকা দিলেন, কি করবেন? আমাদের বেতাল তালি খুঁজে পাবেন না। আপনার শুরু হয়ে যাবে নাইট ক্লাবে যাওয়া, শুরু হবে যে 5 স্টারে যাওয়া, আপনি কোনো বেদিশে হয়ে যাবেন। আল্লাহ তাআলা জানে কাকে দিলে সেই সম্পদটা সঠিক ব্যবহার করতে পারবে, আল্লাহর পথে সে দিতে পারবেন। আল্লাহ জেনে শুনে আল্লাহ তাআলা বলেন যে আমিও, তারপর বলেন আমি অবশ্যই আমার বান্দাদের খবর রাখি। আল্লাহ ইলমে গায়েব, কে কি করবে না করবে আল্লাহ ভালো করেই জানে। এখন বলতে পারেন যে মানলাম সেবক হিসেবে পাঠিয়েছে, মানলাম সমাজ সম্পদ দিলে বিপর্যয় সৃষ্টি হতো, এটাও মানলাম। কিন্তু এখন আমার প্রশ্ন হলো কিভাবে আল্লাহ বিচারটা করবেন, পরীক্ষা করবেন কিভাবে? কেউ ধনী কেউ গরিব, কিভাবে সমান বিচার করবেন? সূরা আনামের ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম যে ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, যে পৃথিবীতে আপনাদেরকে আল্লাহ বানিয়েছেন খলিফা, প্রতিনিধি, স্থলাভিষিক্ত। স্থলাভিষিক্ত মানে কি? স্থলাভিষিক্ত হলো যে ধরেন একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, এর প্রধান আজকে নাই,
কি করতে হবে? সেকেন্ড অফিসার চালাবে, সেকেন্ড অফিসার থার্ড অফিসার, থার্ড অফিসার ফোর্থ অফিসার, মানে এবার নিম্ন লেভেলে যেতে যেতে প্রতিষ্ঠান কিন্তু চলবে, থেমে থাকবে না। অথবা নতুন কাউকে নিয়োগ দিতে হবে, এটাকে স্থলাভিষিক্ত বলে। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাফা'আল আরদ ওয়া বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, অর্থাৎ আমি তোমাদের কাউকে কারোর মধ্যে উচ্চ মর্যাদা দিয়েছি পরীক্ষা করার জন্য, কাউকে কারো উচ্চ মর্যাদা দিয়েছি পরীক্ষা করার জন্য। কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে অফিসার বানিয়েছি, কাউকে বা সুইপার মুচি বানিয়েছি। এটা শুধু পরীক্ষা করার জন্য। তোমরা যার যার জায়গা থেকে কতটুকু দায়িত্ব পালন করো, সেবক হিসেবে তোমরা কাউকে মানো কিনা, না তোমাদের ভিতরে অহংকার চলে আসে। তারপর বলতে লিয়াবলুকুম ফিমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব, আর তোমাদেরকে আমি যা দিয়েছি, যাকে যা দিয়েছি ওর ভিতরেই পরীক্ষা করা হবে, ওর ভিতরেই তোমাদের বিচার করা হবে। দেখেন কিভাবে সমান বিচার করেন। বুখারী শরীফের সম্ভবত 63 নম্বর হাদিসে বলেছেন যে ইসলামের 5টি ভিত্তিকে যদি আপনি মেনে চলেন, আপনি জান্নাতে যাবেন। 1 নম্বর হলো বিশ্বাস। বিশ্বাস কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপাস্য মানে ইলাহ মানে আল্লাহর আইন ছাড়া কারো আইন বিধান মানি না। আচ্ছা, আমার রাষ্ট্রে ইসলামী শরিয়া আইন প্রয়োগ নাই, আমার তো কিছু করার নাই, আমার তো ক্ষমতা নাই, কিন্তু আমি তো মনে বিশ্বাস করতে পারি যে আমি ইসলামের আইন মানবো। এটা তো আমার মনে থাকা প্রয়োজন, কারণ আমি তো মুসলমান। এই মনে থাকাটা তো থাকার দরকার হয় না। আর আল্লাহ ছাড়া কার হুকুম মানি না, আইন মানে বিধান মানে আল্লাহর ইবাদত করবো, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা যে কেউ মানতে পারি। নামাজ যে কেউ পড়তে পারি, রোজা যে কেউ পড়তে পারি। এই তিনটাতে আমরা ধনী গরিব সবাই মিলে পাশ করতে পারি। তারপর দেখেন আল্লাহ তাআলা বলছেন সমান বিচার কিভাবে করে। আপনি গরিব, আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক নাই, আপনি হজেও পাস করবেন, যাকাতেও পাস, অটো পাস। আর বাকি তিনটাতে আমরা সমান তালে ইবাদত করতে পারি। এই তিনটাতে আপনি অটো পাস। আর যারা ধনী অফিসার, যারা আল্লাহকে সম্পদ দিয়েছেন যাদেরকে, তারা যদি যাকাতে 1টা টাকা কম দেয়, কারণ আপনি তো অটো পাস, আমি আর আপনি গরিব, অটো পাস। যারা ধনী তারা যদি 1 টাকা কম দেয়, আপনি তো 1 নাম্বার কম পাইলো। আর যে দিবে না সে তো ফেল, সে তো ফেল। আর হজে কি কথা, হজ যার সামর্থ্য আছে সে যদি না যায় সে ফেল করবে। আর আপনি গরিব মানুষ, আপনি হজে যাইতে হবে না, আল্লাহ অটো পাস করে দেবে আপনাকে। আমি কি বুঝাইতে পেরেছি কিনা আল্লাহ সমান বিচারটা কিভাবে করে? শেষে হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি সুইপার না ধুপি মুচি না কৃষক না ড্রাইভার না ডাক্তার ইঞ্জিনিয়ার না প্রধানমন্ত্রী, এটাতে আল্লাহর কোনো যায় আসে না। এই পৃথিবীটা আল্লাহর কাছে মাছির ডানার সমান মূল্য নাই, তাহলে আমার আপনার কি মূল্য আছে? পৃথিবীটার মূল্য নেই। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যার ভিতরে বেশি তাকওয়া, আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত। তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে যারা আছে, যে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম আদেশ নির্দেশ মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ যা করতে বলেছেন সেটাই করে, তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমি মনে করি যে আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমাদের দুঃখ করার কিছু নাই। কারণ একজন সুইপার, ডাক্তার, অফিসার, একজন কৃষক, ড্রাইভার, আল্লাহ নিজে সেট করেছেন। শুধু আমাদের জায়গা থেকে শুধু আল্লাহর বিধান কে কতটুকু মানলো সেটাই আল্লাহর কাছে মুখ্য বিষয়। আমাদের প্রত্যেককে সেবক রূপে গ্রহণ করার তৌফিক দান করুক। আর মনে দুঃখ নেওয়ার কোনো বিধি নাই, অবকাশ নাই। আমি মনে করি যে মনে দুঃখ নেওয়ার কিছু নাই, কারণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যার যেখানে যার বাগান, তার বাগানটাকে পরিচালনা করার জন্য। একটা ট্রেন জার্নিতে ড্রাইভার ছাড়া চলবে না, গার্ড ছাড়া চলবে না, প্রশাসন ছাড়া চলবে না, গাড়ি ছাড়া চলবে না, কেউ কারো ছাড়া আমরা চলতে পারবো না। আমাদের প্রত্যেককে সেবক রূপে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আর আমার পরবর্তী আলোচনার বিষয় থাকবে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন তো ধর্ম পাঠালেন। আমাদের যে প্রশ্নটা, কেন এত ধর্ম পাঠালেন, একটা ধর্ম কেন পাঠালেন না, এই ধর্ম কি, ধর্ম বিষয়ে আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।